দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ২৮ বাক্য নিয়ে খেলা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ ২৮ বাক্য নিয়ে খেলা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে প্রথমে বলা হয়েছে নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল। বাক্যটি হলো নদীর কূলে নৌকা ভাসে। ঝিমিত এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য বলো। মিলি বলল নৌকায় করে বাড়িতে যাই। তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফি বলল বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল। জিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখা রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নদী, নদী দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। এরপর দেখা রয়েছে কূলে, কূলে দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি নদীর কূলে নৌকা বাঁধা। এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো নৌকা, নৌকা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি পাল তুলে নৌকা চলে। পাল তুলে নৌকা চলে। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। কত বলা হয়েছে ঝিমিত কোন শব্দটি দিয়ে একটি বাক্য বলেছিল? উত্তর ঝিমিত নদী শব্দটি দিয়ে একটি বাক্য বলেছিল। ঝিমিত নদী শব্দটি দিয়ে একটি বাক্য বলেছিল। বাড়ি শব্দটি দিয়ে বাক্য লেখো। বাড়ি শব্দটি দিয়ে বাক্য লেখো। উত্তর আমাদের বাড়ির পাশে একটি বট গাছ ছিল। আমাদের বাড়ির পাশে একটি বট গাছ ছিল। এরপর গত দেখো কি বলেছে, গত বলা হয়েছে মিলি কোন শব্দটি দিয়ে বাক্য বলেছিল? মিলি কোন শব্দটি দিয়ে বাক্য বলেছিল? উত্তর মিলি নৌকা শব্দটি দিয়ে বাক্য বলেছিল। মিলি নৌকা শব্দটি দিয়ে বাক্য বলেছিল। ঘতে দেখো কি বলা হয়েছে, গত বলা হয়েছে নদী শব্দটি দিয়ে তুমি একটি বাক্য লেখো। নদী শব্দটি দিয়ে তুমি একটি বাক্য লেখো। উত্তর আমাদের দেশে অনেক নদী আছে। আমাদের দেশে অনেক নদী আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।